গুড মর্নিং। আমি রাহুল। অনেকে আমাকে চেনো, কেউ আবার চেনো না। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো, বর্তমান আমাদের রাজ্য, আমাদের এলাকা শুধু না, বলা যায় গোটা দেশের যা পরিস্থিতি, অনেকে অনেক রকমের দোষারোপ করতেছে। পার্টি বদলেছে, এটা হয়েছে, ওটা হয়েছে। কিন্তু একদিক দিয়ে যদি বিচার করা যায়, দেখেন, একটা বিচার তো নানানভাবে হতে পারে। তো একদিক দিয়ে যদি বিচার করা যায় যে একটা দেশের উন্নতি শুধুমাত্র কিন্তু নেতা মন্ত্রীদের উপরে থাকে না, আমি মনে করি আমাদের উপরেও থাকে। অনেকটা অনেকটা মানে আমি মনে করি 80%ই থাকে। কেন বলো? আজকে আমরা যদি সবাই উন্নতির চিন্তা মাথায় রাখি না, তাহলে আমরা উন্নতি করতে পারি। আমার সাথে সাথে আমার দেশবাসীর কথা ছেড়ে দিন, আপনি আপনার পাড়ার কথাটা ভাবুন না। ছোট ছোট কাজ, ছোট ছোট পাড়ার থেকেই তো একের পর এক ছোট কাজ থেকেই তো বড় কাজ হয় না। তা আপনি চাইলে তো দেশকে বদলাতে পারবেন না, কিন্তু কমসে কম আপনার পাড়ার আশেপাশের, আপনার ক্লাবের দিতে পারেন ব্যবস্থা। উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আজকে এটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আজকে ধরুন আপনি এটা কোনো কাজে যুক্ত আছেন, এটা প্রাইভেট সেক্টরেই হোক বা একটা ব্যবসার সাথেই হোক বা কোনো একটা কাজে আপনি যুক্ত আছেন। এখন আপনার কাছে কোনো কাজের খবর আসলো, ঠিক আছে? আপনি মনে করেন পাবলিক প্লেস বা পাবলিকের সাথে যখন চলাফেরার ক্ষেত্রে কিন্তু অনেক কাজের খবর পাওয়া যায়। যেমন ধরুন, কেউ দোকানের কাজের ক্ষেত্রেই হোক বা ব্যবসার কাপড়ের দোকানে থাকাই হোক বা কোনো মাইক্রো ফিন্যান্সে হোক বা কোনো অন্যান্য রকমের প্রাইভেট সেক্টরে আপনাকে বলে দিল যে ভাই, আমার ছেলের দরকার, কি এরকম একটা লোকের দরকার, এই থাকে, একটু খবর দিস তো। এই যে কথাটা আপনার মাথায় যখন, মানে আপনি যখন শুনতে পারেন না, আপনার কিন্তু মাথায় চলে আসে যে হ্যাঁ, আছে। কিন্তু না, আপনি কি করেন? আমি তো ভাই আছি, অন্যকে আর ও থাক, আমার কোন ঠেকা। এটাই হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এই জায়গাতেই প্রবলেমটা এই জায়গাতেই আমরা যদি চিন্তাটা একটু চেঞ্জ করে দেই না, যে ধরুন আজকে আমি কিছু একটা করে খাচ্ছি, একটা কাজের খবর পেয়েছি, আমার পাড়ার দুটো ছেলে আছে যারা বেকার, যারা ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই, করুক না করুক, কমসে কম তাদেরকে তো বলা যায় কথাটা, যে ভাই একটা কাজের খবর কিন্তু আছে, করলে করতে পারিস। তারপর দেখুন না করে কিনা। 10 জন যদি থাকে আপনার পাড়ার, আশা করি, আমি বর্তমান যে সিচুয়েশন চলতেছে আমাদের যুব সমাজে, 10 জনকে জিজ্ঞেস করলে মানে 5 জন হলো আপনার সেই কাজের একটা খবর পেলে ও করবে, কারণ ও চুপ করে আছে, ও কাজের খবর করতেছে পাচ্ছে না। এরাই এইটা একটা উদ্যোগই হচ্ছে আমাদের উন্নতি। তো এটা চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করে। কারণ আমরা তো মানুষের উপকার, দেখুন, উপকার নানানভাবে করা যায়। উপকার বলতে এরকম নয়, আজকে আমি দেখছি অনেকে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ভিডিও বানিয়ে ইনকাম করবে। হ্যাঁ, সেই ইনকাম দিয়ে নাকি পথের গরিব মানুষদের বা অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। ভাই, ওটা পরেকার চিন্তা ভাবনা। আমি বলি ওটা দূর দূরান্তরের চিন্তা ভাবনা। সবাই পেয়েছে বলে যে তুমিও পাবা প্ল্যাটফর্মে জায়গা, তা কিন্তু নয়। অত বড় চিন্তা ভাবনা মাথা রাখার দরকার নেই। জাস্ট ছোট একটা কাজ, একটা চিন্তা ভাবনাটা যদি আমরা এরকম করতে পারি না, তাহলে আমি মনে করি এটা এটা একটা উন্নতির একটা প্রথম ধাপ আমরা নিতে পারি। আজকে তুমি চিন্তা করো, আজকে যে ছেলেটা তুমি দেখতেছো একটা কাজ করতেছো, হ্যাঁ, তোমার হিংসা হতে পারে, ছেলেটা তোমার পাড়া প্রতিবেশী হতে পারে, হিংসা হতে পারে যে তুমি একটা কাজ করতেছো, ও বেকার আছে, বেকারই থাক, ওকে এটা কেন কাজ দেবে। কিন্তু না ভাই, এই যে কাজটা যদি দিতে, আজকে হয়তো ও এই কাজের জন্য আজকে হয়তো ওকে বাইরে যেতে হবে না। আজকে আমরা অনেকে শুনতেছি পরিযায়ী শ্রমিকরা কফিন বন্দি হয়ে আসতেছে। কেন? কারণ আমাদের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে? শুধু নেতা মন্ত্রী এই হয়েছে ওই হয়েছে, দেখো ভাই, আমি কিন্তু কোনো পার্টির দিক দিয়ে যাচ্ছি না।
আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি কোনো পার্টির দিক দিয়ে কথা বলতেছি না। হ্যাঁ, দেশে উন্নতি হতে পারে, দেশে পার্টি চেঞ্জ হতে পারে, এটা পার্টির ব্যাপার। রাজনীতিতে আমার মাথা সত্যি বলতে এগুলোতে ঢোকে না, ঠিক আছে। আমি ওগুলো কথাও আসতেছি না, কারণ ওটাও একটা খেলা, মনে করো একটা সময় জিত হার থাকে, ঠিক আছে। তা আমি বলবো এটাই একটা উদ্যোগ, আমরা যুব সমাজ আমরা যদি এটা দায়িত্ব বা এরকম যদি চিন্তাভাবনা মাথায় রাখতে পারি, আমি মনে করি একটা বিরাট ভালো কাজ করতে পারবো, ঠিক আছে। অনেক হয়তো জানে না, আমিও একটা মাইক্রো ফাইন্যান্সে কাজ করতেছি। আমারও মাইক্রো ফাইন্যান্সের কিছু খবর আছে, যেখানে কাজের খবর। কেউ যদি করতে চাও আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করতে পারো। না তাই বলি যে টাকা লাগবে, ঘুষ লাগবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমি যোগাযোগ করে দেবো, যদি কেউ কাজ করতে চাও আমার সাথে যোগাযোগ করো। এখন আমার সাথে সাথে আমি মনে করবো তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরাও এরকম ছোটো মোটো উদ্যোগ নিতে পারো। ভালো ভালো কাজের খবর থাকলে তোমার, সে হোক না তোমার নিজের আত্মীয় যদি হয়, মাসতুতো ভাই, পিস্তুতো বোন, মেয়ে, মামার ভাই, তাদেরকে দিয়ে শুরু করো না, কী আছে, ঠিক আছে। আমার যদি বলতে কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও, ছোটো ভাই হিসেবে। থ্যাংক ইউ।